আজকে সকালবেলা মনে করছিলাম যে বের হব না, তো সকালবেলা ঘুম আসতেছে না, তো কি করব। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। ঘুম যখন আসছে না, কয়েকটা অর্ডার মারি গিয়া কাজে বেরিয়ে পড়ি, দেখি কিছু ইনকাম হয় নাকি। সো চলুন কোথায় কোথায় যাই, কি কি করি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। শুরু করা যাক আজকের ভিডিও। চিন্তা করতেছি যে কফি কি আমি কন্টিনেন্ট গিয়া খাবো, নাকি এই সামনে একটা নেপালি কাফের এরিয়া আছে, এখানে গিয়ে খাবো। তো আমার তো ওই যে টিপসের টাকা পেয়েছিলাম, ওই যে আপনাদের সাথে তো শেয়ারও করেছিলাম আমি, টিপসের টাকা আছে আমার, এই যে টিপসের টাকা আছে, তো টিপসের টাকাটা দিয়া একটু কফি পান করে আসি। ব্যাগ এখানে রাখা যাবো না, কারণ হইতেছে ব্যাগ যদি এখানে রাখি তাহলে চোরেরা চুরি করে নিয়ে যাবে। বাইক এখানেই থাকুক, এটা বেশি দূরে না, এটা আমাদের বাসার সামনেই। এই যে এটা এখানে রেখে দিই, দিয়া বলি একটা কফি দিতে। ওলা বন দিয়া এক কাফে করতো। সুগার খাই না, কফির স্বাদ তিতাই বেস্ট। থ্যাংক ইউ দিয়ে চলে আসলাম। ব্যাগটা নিয়ে নেই। দেখছেন টিপসের টাকা কোন কাজে লাগে। ওয়েট করতেছিলাম যে এখান থেকে সামনে একটা বার্গার কিং আছে ওই যে সামনে, তো ওইখান থেকে যদি অর্ডার পাইলাম, যদি পাইতাম ভালোই তো, কিন্তু পাইলাম না। তো পানির বোতলটা এখানে রেখে লই। সাধারণত পর্তুগালে কফির দাম ম্যাক্সিমাম জায়গায় 70 পয়সা করে নেয়, কিন্তু এখানে 1 ইউরো নিল। ওয়েট করলাম বাসার সামনে, কোনো অর্ডার পাইলাম না, তো আল্লাহর নাম নিয়ে এখন বাইর হইলাম। দেখি কোনো জায়গায় গিয়া অর্ডার পাইনি। আমার বন্ধু এখানে কি করে? ও বন্ধু, কি খবর তোমার? হ্যাঁ বন্ধু, আমার বহুত বিজি। এ লোক কোথা থেকে আসলো? আলহামদুলিল্লাহ। ইউটিউবে কানেক্ট করে দিব আপনাকে। নামটা লিখবেন HABIBE, BI না কিন্তু BE, VLOGS। সার্চ দিবেন, এই যে সবার আগে আমারটা। সাবস্ক্রাইব একটা ভিডিও দেখেন, ভিডিও দেখে লগে করেন না, আগে একটা ভিডিও দেখেন, ভিডিও দেখে পরে করেন। আইলাম অর্ডারের লিগা, এখানেও বলে মানুষ দা বড়া। মুখের কথা মুখে রয়ে গেল। এই যে দেখেন কন্টেনারটা আসছি আর একটা অর্ডার পেয়ে গেলাম। এত মানুষের ভিড়ে তারপরও সমস্যা নেই। 3 টাকা 27 পয়সার কল। ¿Tú también, Leonor? Leonor, sí, ok, Sí, pick up, please. ok, Obrigado. obrigado. Leonor, পায়ে গেছি গা। খুব তাড়াতাড়ি পাই নাই, একটু দেরি হইছে। কল থাকলে আপনার
টাকা কামাইতে বেশি সময় লাগে না, কিন্তু কল না থাকলে তো বসে থাকতে হয় ভাই। এই যে দেখেন 500 টাকা ইনকাম করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, কিন্তু মাল পিক আপ করা, কলের জন্য খাড়ায় থাকা, এটাই তো সবচেয়ে বড় বিদিকের বিষয়। তো গাড়িটা এখানে রেখে লই আমি। হাঁটলে শরীর ভালো থাকে, আবার সিঁড়ি বাইলে ভালো লাগে না, মাঝে মাঝে সিঁড়ি বাইতে হয়, বাবারে বাবা। ম্যাপে মাঝে মাঝে উল্টা পাল্টা দেখায়, বুঝছেন? আমার পার্টনার দিয়ে হেনে দাঁড়া রয়েছে, কল দিতে কইতাছে, কল দিতে বউ। তো মিট আউটসাইড লেখছে মিট আউটসাইড। দাঁড়ান দেখে গেলে, দাঁড়ান নাম্বারটা দিই। যে নাম্বার, এই নাম্বারে কলও যায় না, এই যে এই নাম্বারে তো কল যায় না। নাম্বার যদি এই যে 300, এই নাম্বারে কল যায় না, এই নাম্বারে কল যাব না। ই সিম না তো, এই সিম না, ওই সিমও কল যায় না। কিন্তু যদি নাম্বার দেয় না আপনার পর্তুগালের নাম্বার, ওই নাম্বারে কল যায়। এটাই তো আপনার ওই যে ইয়ের থেকে এই দিছে, রিমন দেখি হয় না। রিমন এটা বুঝছি দাঁড়ান দিয়ে আমি একটা দিই, মেসেজ দাও তো যাবো না না। তো না ওকে, বিজনেস নেম দিয়েছিল গা বায়ান। দাঁড়ান দেখি, এই যে এদিকে আহেন। এত খোঁজা খুঁজতেছি কাস্টমারের, কিন্তু কাস্টমারের কোনো খোঁজ খবর নাই। কি একটা বিপদে বললাম কোন দিই। দেখ ওই সাইডে এটা দিবি দেখি। কাস্টমার কি আমাদের সাথে লুকোচুরি খেলতেছে নাকি আল্লাহই জানে। কই কাস্টমার খুঁজে বুঝে তো পাই না। ওই যে দেখছি কাস্টমার। ও হ্যালো, দেখছেন কাস্টমার পাইছি। ও ব্রাদার, okay, yeah, we are looking for so much time. Ma'am, por favor, código 2516. ওকে, থ্যাংক ইউ। কত সুন্দর খেলাধুলা করতেছে মানুষ। এহে, কবে যে আমার মেয়েটারে নিয়ে এমন খেলাধুলা করুম। এখান থেকে ব্রিজটা দেখছেন কত সুন্দর লাগে, সেই লাগে ব্রিজটা এখান থেকে। ব্রাদার একটু হেল্প করে দিই। লিনার ওই যে কোনায় যান। হ্যাঁ, এই যে হ্যাঁ। ওকে, কারণ হইতেছে এটা এমন একটা জায়গায় তারা দিছে, লোকেশন দিছে যে খুঁজা পাওয়া ভেরি ডিফিকাল্ট। মানুষ কনফিউজ হয়ে যায়।